আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, জেনা করবে, জেনাকে জেনা মনে করবে না, টেলিভিশনে খারাপ দৃশ্যগুলো দেখবে, সেটাকে গুনাহ মনে করবে না। আমার মনে হয় সেই সমাজ এখনই হয়ে গেছে আমার ভাইয়েরা। সেজন্য যারা আমরা খারাপ দৃশ্যগুলো দেখতেছি, এই দৃশ্যগুলো দেখলে আপনার ঈমান থাকবে না। আপনি যতই নামাজি হন, যতই ওমরা করেন, হাজী হন, এটা কোনো কাজে দিবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যখন গুনাহ করে তার ঈমান থাকে না, ওই অবস্থায় মারা গেলে ওই ব্যক্তি জাহান্নামে, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যেন খারাপ কাজগুলো থেকে নিজেকে হেফাজতে রাখতে পারি, কারণ এই সমস্ত কাজগুলো, অশ্লীল কাজগুলো কে করায়? শয়তান। শয়তান আমাদের অন্তরকে গিলে ফেলে, খেয়ে ফেলে, নষ্ট করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে যতটুকু নবীজি করেছেন এবং যতটুকু বলেছেন, তার বেশি করা যাবে না, কমও করা যাবে না। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের উপর আয়াত নাযিল করেছিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাসূল যদি একবার হজ করেন, আমরা 2 বার যাওয়ার চেষ্টা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন ওইটাই আমাদেরকে অনুকরণ করতে হবে। আমরা যদি ওইটাকে অনুকরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়ায়াগফির লাকুম, যখন থেকে, যেদিন থেকে রাসূলকে আমরা অনুকরণ করব, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করলেন না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন না। অথচ আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও দেখা যাচ্ছে আমরা অনেকে নামাজের গুরুত্ব দিচ্ছি না, নামাজে আসতেছি না, বাড়িতে অবহেলা করে সময়গুলো নষ্ট করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায়ের পথ থেকে, অশ্লীলতা থেকে তোমাকে বাঁচাতে পারে ওই জিনিস, তার নাম হচ্ছে সালাত। আমরা যদি নামাজি হই তাহলে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো। এই নামাজের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে মার খেয়েছেন। এই নামাজের জন্যই উহুদের জমিনে দান মোবারক তার শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে এক ওয়াক্ত নামাজ নষ্ট করলেন না। একদিন জোহরের সালাত আদায় করে হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমার তো কষ্ট হয়ে গেছে, তুমি একটু উরুটা বিছায়া দাও, আমি তোমার উরুর উপর একটু বিশ্রাম নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একদিকে জামাতা, অন্যদিকে চাচাতো ভাই। তিনি উরুটা বিছায়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়লেন। আসর ওয়াক্তের নামাজের যে সময় আমরা পড়ি, এই সময়টা পার হয়ে গেল। এক কথায় আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু হযরত আলী ডাকতে পারতেছেন না। কেন? আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায়। নবীজি আরাম ফরমাচ্ছেন, সেখান থেকে নবীজিকে আমি কেমনে ডাকি? তিনি এই সাহসটা পাচ্ছেন না। হযরত আলী ডাকলেন না। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখেন আসরের ওয়াক্তের নামাজের আর সময় নাই। হে আলী, তুমি কি করলে? এখন তো আসরের নামাজটা কাজা হয়ে গেল, তুমি আমার নামাজটা নষ্ট করে দিলে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডেকে দেব এই সাহস, এই ক্ষমতা আমার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে ডাকেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, তুমি ওযু বানাও। ওযু বানানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তো কোনো সাধারণ মানুষ নই, আমি তোমার একজন পয়গাম্বার, আমি তোমার একজন রাসূল। হে আল্লাহ,
আসরের ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয়ে গেলে কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসর ওয়াক্তের যে সময়টা হয় ওই সময় আল্লাহ রাসূলের সামনে এনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, তেনার দোয়া কবুল হয়ে যায়। জোহরের সালাতে উনি একবার মসজিদে কিবলাতাইনে নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে মন চাচ্ছিল আমার কিবলা যদি সামনের দিকে হতো তাহলে আমার জন্য ভালো হতো। পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে রাসূল, আমি আপনাকে লক্ষ্য করছি, বারবার আপনি আকাশের দিকে লক্ষ্য করতেছেন। আপনার মনের ইশারা হচ্ছে আপনার কিবলা যদি মসজিদে হারাম হতো তাহলে আপনার মনের মধ্যে শান্তি লাগতো। এখনই আপনি 2 রাকাত নামাজ পড়েছেন আর বাকি 2 রাকাত মসজিদে হারামের দিকে হয়ে সালাত আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দিতেন, তেনার জীবনে নামাজ নষ্ট করতেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার যত ইবাদত থাকবে সমস্ত ইবাদতের মধ্যে বান্দাকে প্রথমেই জিজ্ঞাসা করা হবে, বান্দা আমার দুনিয়াতে তুমি ছিলা, তুমি কি সালাত ঠিকমতো আদায় করেছো? প্রথম প্রশ্ন কি? সালাত, নামাজ, তুমি কি নামাজটা ঠিকমতো আদায় করেছো? আমাদেরকে প্রথমেই প্রশ্ন করা হবে, প্রথম জিজ্ঞাসাই নামাজ। আপনাকে যদি যে কোনো জায়গায় প্রথম গেট হোক অথবা প্রথম পরীক্ষা হোক, আপনি যদি প্রথমেই নষ্ট করে ফেলেন বাকি পরীক্ষাগুলো খারাপ হওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা থাকবে। সেজন্য প্রথম যার ভালো হবে তাহলে তার সব জায়গায় ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের জীবনে এই নামাজগুলো নষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছিলেন, খুবই অসুস্থ মুমূর্ষু অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন তো এশারের সময়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, নামাজের ওয়াক্ত কি হয়েছে? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। মসজিদে নববী থেকে খবর এসেছে আপনি কখন সুস্থ হবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, আয়েশা রে, আমি বুঝি আর অসুস্থ থেকে সুস্থতা লাভ করব না, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, আমারে ধরো আর তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো। আব্দুর রহমান এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ধরে তুললেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, মসজিদে নববীর জানালার সামনে আমারে নিয়ে যাও, সাহাবীরা নামাজ পড়তেছেন, নামাজের একটু দৃশ্যটা দেখে নেই কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালার পাশে দিয়ে সাহাবীদের নামাজের দৃশ্য দেখতেছেন। সাহাবীরা সকলেই কান্না করতেছেন নামাজের মধ্যে। নবী থেকে আমরা ইয়তীম হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তার চোখের মধ্যে পানি চলে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের মধ্যে পানি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা রে, এই যে নামাজের দৃশ্য দেখতে পাচ্ছি, এই নামাজের জন্য উহুদের জমিনে আমি রাসূল মার খেয়েছি, তাইফের জমিনে মার খেয়েছি, বিভিন্ন স্থানে মার খেয়েছে। এই জামাতের দৃশ্য যে দেখতেছে, এটা কায়েম করার জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে কায়েম করার জন্য মার খেলেন। এখন তো আর আমাদের এই সমস্যা নাই যে নামাজ পড়লে আমাদেরকে কেউ মারবে, এমন সমস্যা আমাদের দেশে নাই।
আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার জবানের যে হাদিসটা ছিল, শেষ হাদিস, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। একজন মানুষ মরার সময়, মারা যাওয়ার সময় যেই কথাটা বলে সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, স্ত্রীদের কথা বললেন না, শেষ কথাই ছিল উম্মতের কথা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। রাসূল জানতো আমার উম্মতেরা যদি নামাজ ছেড়ে দেয়, বিপদ মুসিবত আসতেই থাকবে। আমার ভাইয়েরা, যদি আমরা নামাজ না পড়ি, আমাদের মধ্যে তাকওয়া থাকবে না, আমাদের মধ্যে ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে, আপনি যা করেন না কেন তার কোনো মূল্যায়ন থাকবে না। আপনার চাকরি থাকলে আপনি বেতন পাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার চাকরি নাই, আপনি শুধু বোনাসের জন্য কান্নাকাটি করতেছেন, বোনাস পাওয়া সম্ভব হবে না। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির একটা নির্দিষ্ট বেতন আছে, বেতন পাওয়ার পরে আপনি যে ওভার টাইম করবেন, সময় দিবেন, সেই সময়টা দিলে আপনার পুরস্কার দেওয়া হবে, বেশি বেশি টাকা দেওয়া হবে। এই ওভার টাইমের একটা স্পেশাল বোনাস থাকবে। আপনি যদি চাকরি না করেন, বোনাসের আশা করা সম্ভব না। ঠিক তেমনি আপনি যদি নামাজ না পড়েন, অন্যান্য ইবাদত যতই করেন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যতই আপনি দানবীর হন, যতই আপনি ভালো কাজ করেন, সে কাজগুলো গুরুত্ব বহন করবে না। আমার ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, একজন মানুষ যদি প্রথমে ইসলাম কবুল করে নেয়, কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ল, এই কালেমার মধ্যে গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আমরা পড়লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই যে আমরা কালেমা পড়লাম, আর অন্তরে বিশ্বাস করে নিলাম, এটা হলো ঈমান। যখন কোনো ব্যক্তি এই কালেমা পড়ে নাই, ওই ব্যক্তির উপর প্রথমেই হজ ফরজ হবে না, যাকাত ফরজ হবে না, কোনো ইবাদত প্রথমেই ফরজ হবে না, কিন্তু এই বান্দার উপর প্রথম ফরজ হবে নামাজ। 1 মিনিট আগে, ধরেন জুমার নামাজের 1 মিনিট আগে একজন অমুসলিম কালেমা পড়েছে, ওই ব্যক্তির উপরও ওই নামাজ পড়া ফরজ হয়ে গেছে, না পড়লে সে ঈমানদার নয়। আমার ভাইয়েরা, মুমিন এবং মুনাফিক এবং কাফেরদের পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে জামাতের সাথে, ওই লোকটা যদি মারা যায়, তাহলে তুমি বলো ওই লোকটা ঈমানদার ছিল, ওই লোকের মধ্যে ঈমান আছে। একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সেই ব্যক্তি অন্যান্য কাজ ভালো করতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন মরণের পরে তোমরা সাক্ষ্য দাও ওই ব্যক্তির মধ্যে ঈমান ছিল। সেজন্য এই নামাজ পড়তে হবে। আপনার বাড়িতে আপনার স্ত্রী নামাজি যদি না হয়, আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার ফ্যামিলির মধ্যে পিতামাতা যদি নামাজি না হয়, আর যদি আপনি নামাজের দাওয়াত যদি না দেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওদেরকে শুদ্ধা আপনি নামাজি হলেও আপনাকে জাহান্নামে দিবে। নামাজের দাওয়াত যদি তাদেরকে না পৌঁছান, আমার ভাইয়েরা, শুধু একা নামাজি হলে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1 বার নয়, 2 বার নয়, 83 বার নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করো। শুধুমাত্র 1 বার বলেছেন নামাজ পড়ো। আমার ভাইয়েরা, নামাজ নিজে পড়বেন, আর যেইটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিলেন সেইটা হলো নামাজ কায়েম করা। আপনি নিজে নামাজি হবেন, এরপরে আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে নামাজি বানানোর চেষ্টা করবেন। তাদেরকে যদি নামাজের দিনের দাওয়াত না দেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। কাল হাসরের মাঠে ওই মেয়ে বলবে, ওই সন্তানগুলো বলবে, ওই স্ত্রী বলবে, পিতামাতা বলবে,
এই সন্তান নামাজি ছিল কিন্তু নামাজের দাওয়াত আমাদের কাছে দেয় না, ওরে শুদ্ধ নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তাদের নিকটে যারা আছে, নিকটবর্তী যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দাও, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দাও। আমার ভাইয়েরা, যে ব্যক্তি আগে ইসলাম কবুল করেছে, যে ব্যক্তি আগে নামাজি হয়েছে, ওই ব্যক্তির উপর ফরজ হয় নামাজের দাওয়াত দেওয়া। আপনার পরিবারে যারা নামাজি আগে, তাদের উপর ফরজ হয়ে যাবে নামাজের দাওয়াত দেওয়া। আপনার পরিবারে যদি পিতা আগে নামাজি হয়, ওই পিতার উপর ফরজ হয়ে গেছে আপনার ওই সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজের দাওয়াত দেওয়া। অর্থাৎ আপনি আগে টুপি পরেছেন, যারা টুপি পরে না আপনি আগে তাদেরকে দাওয়াত দিবেন। আগে আপনি ইসলাম কবুল করেছেন, একজন মানুষকে দেখেছেন, তাকে দেখে সালাম দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এই যে আমরা সালামও দেই না, ধীরে ধীরে সালামগুলো উঠে যাচ্ছে। ছোটদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, খুবই ছোট্ট সাহাবী। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় ইসলাম কবুল করে নিয়েছেন। কোন বর্ণনায় পাওয়া যায় সাহাবীর ছেলে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন যেখানে শিশুরা খেলাধুলা করত। আল্লাহর নবী ওই সাহাবীর ছেলেকে ডেকে বললেন, তোমার যে একটা ময়না পাখি ছিল, সেই ময়না পাখি তো আর দেখি না। সুবহানাল্লাহ বলেন। কাকে বলতেছে? ছোট্ট শিশুকে বলতেছে, তোমার যে একটা ময়না পাখি ছিল, সে ময়না পাখি তো দেখতেছি না। ছোট্ট শিশু কান্না করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ব নবী, আপনার সম্মান অনেক বেশি। আমি একটা ছোট্ট শিশু, আমার তো খবর রাখেনি, বরং আমার সাথে যে ময়না পাখিটা ছিল সেটারও আপনি খবর রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রান্না করতেন, সাহাবায়ে কেরামকে বলতেন, ও সাহাবীরা, তোমরা যখন রান্না করবে সেই রান্নাতেও তোমরা একটু গোস্ত যদি রান্না করে সুরাটা একটু বেশি দিয়ে দাও, ঝোলটা একটু বেশি দিয়ে দিও, জানো ওই যে গোস্ত রান্না করেছো ওইটার গ্রান বাড়িতে বাড়িতে পৌঁছায় যাবে, তুমি একা খাবে হবে না, বরং তোমার সমাজের মধ্যে কে খাচ্ছে না, কে না কে আছে ওটার দিকেও তাকাতে হবে। আমরা ভালো খেলাম আর আমার বাড়ির পাশে না খেয়ে আছে, অনাহারে আছে, আমরা ওই দিকে লক্ষ্য করতেছি না। নামাজ তো আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন, ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন এই কোরআনকে তোমরা শক্ত করে ধরো, মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু, কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই নাকি ঘেসে ঘেসে দাঁড়াই? কাতার হয়ে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা বলেন? এক কাতারে ধনী গরিব, রাজা বাদশাহ প্রজা, রিকশাওয়ালা ঠেলাওয়ালা, আমরা সকলে এক জায়গায় দাঁড়িয়ে যাই। মসজিদের মধ্যে যেমন কোনো ভেদাভেদ নাই, একসাথে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক এখান থেকে এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মসজিদের বাইরে যখন যাবে এইরকম করে একভাবে মুসলমান একত্রিত থাকো, এক হয়ে থাকো। ধনী গরিব সকলকেই ওই কবরে যেতে হবে, নাকি ধনীরা মরবে না? জোরে বলেন। ধনীও মারা যাবে, রাজাও মারা যাবে, গরিবও মারা যাবে, কেউ আমরা থাকার জন্য আসি নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় আমরা কেউ থাকার জন্য আসি নাই। যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাব, সব স্মৃতিগুলো আমার সামনে ভেসে যাবে। আহারে কি করেছি সেটা বাদই দিলাম। আপনি যদি মমস্য অবস্থা হয়, মারা যাবেন, আইসিইউতে আপনাকে ভর্তি করা হয়েছে, ধরুন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি সুস্থ ছিলেন কিন্তু আপনারে হাসপাতালে নিয়েছে, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান ফিরেছেন, লক্ষ্য করে দেখতেছেন আইসিইউর মধ্যে আপনি, তখন আপনার মনে হবে, হায় রে, আমার এত অর্থ সম্পদ আছে, আমি ইচ্ছা করলে ওই অর্থ সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য দান করতে পারতেছি না, সময় তো নাই। আমার ভাইয়েরা, মনে হচ্ছে আমি সুস্থ, কখন যে অসুস্থ হয়ে যাব, কখন যে মারা যাব কেউ আমরা বলতে পারবো না। আপনি এখানে সুস্থ হয়ে মসজিদে ঢুকেছেন, মসজিদ থেকে বের হবেন, মালাকুল মাউত আজরাইল আসতে পারে কি পারে না? সেজন্য আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, ও সাহাবীরা শুনে নাও, জেনে নাও, তোমার জীবনের যে শেষ নামাজ হবে ওই নামাজ খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আমরা যে নামাজ পড়ি, যে ব্যক্তি মরণের আগে তার শেষ নামাজটা আদায় করেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, কিন্তু মরণের আগে হয়তো আপনি অনুতপ্ত হয়েছেন, জীবনের শেষ নামাজও আপনি পড়ে নিয়েছেন, অর্থাৎ জহরে মারা যাবেন, জহরের আগে ফজর পরই মারা গেছেন, ফজর নামাজটা জামাতের সাথে হয়ে গেছে, অন্যান্য নামাজ আপনি পড়েন নাই। এই যে জীবনের শেষ নামাজের গুরুত্ব এইটার বহন করবে, এই লোকটা জীবনের শেষ নামাজ হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদারি নিবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, কার কখন মওত হবে এটা তো জানা যায় না, সেজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। আমার ভাইয়েরা, বাড়িতে আপনি নামাজ পড়লে নামাজের হক আদায় হচ্ছে না, আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারবেন, পড়তে যে পারবেন না এরকম নয়। নবীজি বলেছেন ওই ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করতে পারবে, খুবই অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই ব্যক্তি বাড়িতে পড়তে পারে, খুবই অসুস্থ, অথবা তার মৃত্যুর ঝুঁকি রয়েছে, বাড়ি থেকে বের হবে কোনো সমস্যায় পড়েছে, মৃত্যুর ঝুঁকি রয়েছে, তাহলে বাড়িতে সে নামাজ আদায় করে নিতে পারে। কিন্তু একজন সুস্থ মুমিন মুসলমান হওয়ার পরে বাড়িতে নামাজ আদায় করলে ওই নামাজ তার হবে না। নামাজের হক আছে, সেই হকটা আপনি নষ্ট করে ফেললেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়ি থেকে মসজিদে এসে জামাতের সাথে আদায় করে 27 গুণ বৃদ্ধি করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ তার জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন দুনিয়াতে 27 বার জন্মগ্রহণ করেছে, 27 বার জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন, কত সওয়াব সে পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের মরণের পরেই এই সওয়াবের মূল্যায়ন হবে, আমলের মূল্যায়ন হবে। দুনিয়াতে যেমন টাকা পয়সা না থাকলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে, ভালো খাবার পর্যন্ত খেতে পারতেছেন না, বাজারে গেলে ভালো মাছ কিনতে গেলে মাছটাও কিনতে পারতেছেন না, গোস্ত খেতে মন চাচ্ছে গোস্ত খেতে পারতেছেন না। এই দুনিয়া হলো অনেক সময়, অল্প সময়। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে আব্দুর রহমান, আবু বকরের সন্তান, ডেকে বলছেন, মা, আমার একটু মিষ্টি খেতে মন চেয়েছে, আমার জন্য একটু পায়েস রান্না করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, স্বামী গো, আমাদের সন্তান একটু পায়েস রান্না করে খেতে চেয়েছে, একটু পায়েস রান্না করে দেব, একটু চিনি নিয়ে এসেন, মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে পারতেছেন না, টাকা নাই, পয়সা নাই। এভাবে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু খেজুর, কিছু আটা বাছায়া বাছায়া টাকা জোগাড় করলেন, আর আব্দুর রহমানকে ডেকে বলল, আব্দুর রহমান রে, এই যে টাকা নিয়ে যাও, বাজার থেকে মিষ্টি নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ থেকে বাড়িতে এসেছেন, এসে দেখেন তেনার সন্তানের হাতে মিষ্টি। ব্যাপার কি? আমি যে টাকা কামাই করি, আমি যে টাকা রুজি রোজগার করি, এই টাকা দিয়ে মিষ্টি কেনা সম্ভব হবে না, আমার সন্তান কেমনে টাকা পেল? আব্দুর রহমানকে ডেকে বলল, আব্দুর রহমান রে, আমি যে অর্থ সম্পদ আছে, যে কামাইগুলো আছে, এই টাকাতে মিষ্টি কেনার টাকা হবে না, পাইলে কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, স্বামী গো, আপনার কাছে মিষ্টি কেনার জন্য চেয়েছিলাম, পায়েস রান্না করার জন্য টাকা চেয়েছিলাম, আপনি দিতে পারেন নাই। সেজন্য আমি চিন্তা করলাম, প্রতিদিন যে রান্নাগুলো করি সেখান থেকে কিছু কিছু করে অল্প অল্প করে বাঁচায়া সন্তানের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করে দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, স্ত্রী, ও আমার সন্তান আব্দুর রহমান, দুনিয়ার মিষ্টি খাওয়ার জন্য তোমরা এত পাগল হয়ে গেছো, এই মিষ্টিকে না খেয়ে তুমি যদি আখিরাতের মিষ্টি খেতে চাও, ওইটাই তো তোমার জন্য উত্তম। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে চলে গেলেন, আর বললেন যে এই টাকা আমারে দাও, আমার এই টাকা বেশি হয়ে গেছে, মিষ্টি কেনার টাকা বেশি হয়ে গেছে, এই টাকাটা নাও।
আমার ভাইয়েরা তেনারা কেমন মানুষ ছিলেন আর আমরা কেমন। দুনিয়ায় আমরা টাকার জন্য পাগল, অর্থ সম্পদের জন্য পাগল, আর সাহাবীরা আখিরাতের জন্য পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিনের বাদশা হওয়ার পরেও, গভর্নর হওয়ার পরেও তার সামনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম টাকা দিয়েছিলেন, সাঈদ ইবনে আমির ওই অর্থ সম্পদ দেখার পরে একটা দৌড় মেরেছিলেন। সাপ দেখলে, বাঘ দেখলে যেমন ভয় পায়, ঠিক তেমনি আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির এইভাবে ভয় পেয়ে দৌড় মেরেছিলেন। না জানি দুনিয়াতে সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়ে দিচ্ছে, আখিরাতে তার বুঝে দিবেন না। আমার ভাইয়েরা, তেনাদের চিন্তা কি আর আমাদের চিন্তা কি? আমরা অনেক সময় পেয়েছি দুনিয়ায়, অল্প সময় পেয়েছি। এই অল্প সময় পেয়ে দুনিয়ার মোহে আমরা ছুটতেছি। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত আমাদেরকে পাগল করা বানিয়ে ফেলেছে। কোরআন যারা আমরা পারি, অনেকে আমরা এখন কোরআনও পড়ি না। আমার ভাইয়েরা, যারা আমরা দান সদকা করতাম, দান সদকাগুলো আগের মতো করি না। যারা আমরা নামাজি ছিলাম, নামাজগুলো অনেক সময় আমরা নষ্ট করে ফেলতেছি। ভালো ভালো কাজগুলো যারা করতাম, দুনিয়ার মোহে পড়ে সমস্ত ভালো কাজ আমরা আর করতে পারতেছি না। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা যদি ভালো কাজ করো, এই ভালো কাজ কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমাদের জন্য নাজাতের মাধ্যম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি ভালো কাজ আপনার আমলনামা, আপনার ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমলনামাগুলো হাতে পেতে চাই কি চাই না? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যখন সিজদা দাও, ওয়াসজুদু ওয়াকতারিবু, সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আমার ভাইয়েরা, জুমার নামাজে আমরা যে রকম লোক আসি, অন্যান্য নামাজে তাও আসি না। নামাজগুলো এভাবে নষ্ট করে দিচ্ছি। অথচ আল্লাহ নবী বলেছেন, যেখানে বান্দা সিজদা করে, কালকে আমাদের কঠিন মুসিবতের দিন ওই সিজদার জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হাত দিয়ে আমরা টাকা পয়সা দান করি, এই হাতগুলো সাক্ষী দিতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাত দিয়ে যত ভালো কাজ করব, এই হাতগুলো সাক্ষী হয়ে থাকবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, সেদিন এই জবানকে বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত দুটি কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা দুটি সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা করেছিলাম, যা করব, সব সেদিন ওপেন করে দিবে, বলে দিবে। সব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমি মনে করতেছি এটা আমার হাত, আমি মনে করতেছি এটা আমার পা, এগুলো আমার কিছুই না, আমার বিপক্ষে চলে যাবে। আর যদি এই হাত দিয়ে ভালো কিছু করি, এ পা দিয়ে ভালো কিছু করি, অবশ্যই সেদিন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা নগদ। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, মনের আশা পূরণ করেন। যেই নিয়তে দান করল আল্লাহ সেই নিয়তটাকে কবুল করে নেন। বংশের যারা কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আব্দুর রাজ্জাক শেখ 200 টাকা নগদ। জোরে বলেন মারহাবা। মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বংশের যারা কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করলো সেই নিয়তটাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখনই সময় পাও বেশি বেশি করে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায়, সে যদি ফিরে আসে, তাওবা করে। আমরা অনেকেই আছি জীবনে নামাজ অনেক নষ্ট করে ফেলেছি, মোবাইলের মধ্যে অনেক খারাপ দৃশ্যগুলো দেখে ফেলেছি। আমার ভাইয়েরা, সেদিন আমি একটা নিউজে দেখতেছিলাম, একটা পিতা সে ঘরের মধ্যে একাকী মোবাইলে খারাপ দৃশ্য দেখতেছে। ওই সময় একটা মেয়ে, তার আপন মেয়ে, রুমের মধ্যে প্রবেশ করেছে। ওই মেয়েটা বাবাকে বলতেছে, বাবা তোমার কি লজ্জা হয় না? একটা কথা বলেছে, তোমার কি লজ্জা হয় না? এই কথা বলে মেয়েটা চলে গেছে। বাবা শরমে লজ্জায় আর বাঁচে না, অফিসে চলে গেছে। মেয়েটা অজ্ঞান হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে যখন জানাজা দাফন কাফন শেষ করে যখন কবরে নিয়ে গেছে, বাবা হাসতেছে। সকলেই বলতেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনি হাসেন কেন?
বলে বলে এই মেয়ে আমাকে একটা শিক্ষা দিয়েছে, আমাকে আখিরাতকে আমাকে স্মরণ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে মোবাইলের মধ্যে খারাপ দৃশ্যগুলো দেখতেছি, গান বাজনা আমার কান দিয়ে শুনতেছি, আমার চোখ দিয়ে দেখতেছি, কিছুই মনে হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, জেনা করবে, জেনাকে জেনা মনে করবে না, টেলিভিশনে খারাপ দৃশ্যগুলো দেখবে, সেটাকে গুনাহ মনে করবে না। আমার মনে হয় সেই সমাজ এখনই হয়ে গেছে আমার ভাইয়েরা। সেজন্য যারা আমরা খারাপ দৃশ্যগুলো দেখতেছি, এই দৃশ্যগুলো দেখলে আপনার ঈমান থাকবে না। আপনি যতই নামাজি হন, যতই ওমরা করেন, হাজি হন, এটা কোনো কাজে দেবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যখন গুনাহ করে তার ঈমান থাকে না, ওই অবস্থায় মারা গেলে ওই ব্যক্তি জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যেন খারাপ কাজগুলো থেকে নিজেকে হেফাজতে রাখতে পারি, কারণ এই সমস্ত কাজগুলো, অশ্লীল কাজগুলো কে করায়? শয়তান। শয়তান আমাদের অন্তরকে গিলে ফেলে, খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। যখন মানুষ গুনাহ করে তার মনে চায় আরো গুনাহ করি। আর যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি কোরআনওয়ালা, যে ব্যক্তি ভালো কাজগুলো করে, তার মনে চায় আরো ভালো 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 কাজগুলো করি। ভালো কাজ করলে আপনার ভালো ভালো কাজগুলো করার ইচ্ছা জাগবে। কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন যারা নেশা করে, অনেকে আমরা বিড়ি খাই, কিছুই মনে করতেছি না। আরে ভাই, আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আপনার সঙ্গে ফেরেশতাই থাকতেছে না। আপনি ওই অবস্থায় মারা গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য এমন কোন খাবার মুখে দিবেন না। এই মুখের জবানের দাম আছে না? এই জবান দিয়ে আপনি কালেমা পড়ে কবুল বলে স্ত্রীকে নিয়ে এসেছেন, কত বড় একটা দায়িত্ব। এই জবান দিয়ে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, এই জবানের অনেক দাম, চোখের অনেক মূল্য, এ হাতের অনেক মূল্য, প্রত্যেকটি অঙ্গের অনেক দাম, অনেক মূল্য। আমার আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আমাদেরকে এটা উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, আমানত দিয়েছেন। এই আমানতকে যারা নষ্ট করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আফসোস ছাড়া কিছু থাকবে না। সেজন্য আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক কাজে যেন লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।